বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মুস্তফা। তো আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের বীজগাণিতিক রাশি থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2023 সালে। তোমরা যদি একটু লক্ষ্য করো, উদ্দীপকে ছিল 1 নম্বরে ছিল a পাওয়ার 4 = 527 - 1/a⁴, যেখানে a গ্রেটার দেন 0। 2 নম্বর ছিল x + 1/x = 4, যেখানে x গ্রেটার দেন 0। ক প্রশ্নে একটা রাশি দেওয়া আছে, রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। রাশিটি ছিল x² + 10x + 16 - y² + 6y। এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ প্রশ্ন ছিল 1 নং হতে প্রমাণ করো যে, মানে 1 নম্বর উদ্দীপকে এইটা থেকে এই প্রমাণটা আনতে হবে, a³ + 1/a³ = 110। গ প্রশ্ন ছিল 2 নং হতে প্রমাণ করো যে x⁴ - 1 / x⁴ = 112√3। এই প্রশ্নটি আমরা প্রমাণ করব। তো যাক, এখন আমরা ক থেকে শুরু করছি। ক একটা রাশি দেওয়া ছিল x² + 10x + 16 - y² + 6y। ক আচ্ছা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। x² + 10x + 16 - y² + 6y। এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে? আচ্ছা, আমরা করব কি, এই যে এখান থেকে এই তিনটি পদকে নিয়ে একটা সূত্র তৈরি করব। a² + 2ab + b² এর সূত্র তৈরি করব। আচ্ছা, এক্সটাকে আমরা a মনে করলাম। a² + 2 * a দিয়ে থেমে গেলাম। এখন কি করা যায়? এখন তুমি যদি 10x কে মিলাও, তাহলে b নিতে হবে তোমাকে 5, তাহলে 5 দুগুণী 10, 10x হবে। এখন তুমি যদি মনে করো যে আমি 16কে মিলাবো, তো 16কে মিলাইতে গেলে 16কে মিলানোর জন্য তোমাকে b হিসেবে নিতে হবে 4। তো তুমি যদি b হিসেবে 4 নাও, তখন কিন্তু দেখা যাবে এই 10x মিলবে না। এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু পরবর্তীতে এটাকে নিয়ে একটা কিছু কাজ করা যাইতো, কিন্তু যেহেতু স্কোয়ার নাই, সেহেতু আমরা এই 16কে মিলানোর জন্য bকে 4 না বানিয়ে আমরা 10x মিলাবো। তাহলে 2ab, এখন b আমরা কত নিব? যেন এইখানে যত নিব, যা নিব তার সাথে এই 2 এবং x গুণ করে যেন 10x মিলে। তাহলে দরকার হচ্ছে 5। তার মানে 5 দুগুণী 10, 10x। তার মানে 5 হচ্ছে b, 2ab + b²। এখন হিসাব করে দেখা যাচ্ছে যে এখানে ছিল 16 ছিল, আর এখানে আমাদের কত আসলো? 5 × 5 = 25 আসলো। কত বেশি হয়েছে? 9 বেশি হয়ে গেছে। পিছনে মাইনাস করে দিব 9। আর পিছনে যা ছিল +y² + 6y রাখলাম আপাতত। এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত পাইলাম আমরা a + b², আর 9y² এবং 6y, এই তিনটা পদকে আমরা মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতর রাখবো। কেন রাখবো সেটা পরের লাইনে বুঝতে পারবা। তাহলে প্রথমে লিখবো y²। তো ব্র্যাকেট নিলে, ব্র্যাকেটের সামনে যদি মাইনাস হয়, তাহলে এদের সাইনগুলা পরিবর্তন হবে। অথবা তুমি যদি বুঝে থাকো যে যেহেতু এখানে মাইনাস আছে আর ব্র্যাকেট শুরু করছি, তো এইটা লিখলে এটা মাইনাসটার সাথে এই সাইনটাকে ধরতে হবে। মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা, আমি হয়তো ভুল তুলছি আর কি। এখানে -y² ছিল, এটা -y² ছিল, এই জন্য মিলতেছিল না, কারণ প্রথমে তো মাইনাস আসার কথা না। এটা মাইনাসে +y²। এখন লিখবো 6y, মাইনাসে -6y, তারপরে লিখবো 9, মাইনাসে +9। এখন দেখো, x + 5² মাইনাস, এই তিনটা পদকে নিয়ে আমরা সূত্র বানাবো। a² - 2ab বানাবো এটাকে, তারপরে +b²। এখন দেখো, yটাকে আমরা a মনে করব, a² - 2ab। b এখন কত নিব? যেন 6 মিলে 3 নিব, 3 দুগুণী 6। তার মানে b পাইলাম আমরা 3, 2ab + b²। এখন x + 5² থাকলো, এটা পাইলাম আমরা কি? a - b², অর্থাৎ y - 3²। এখন দেখো, এটা a, এটাকে
বি মনে করব। তাহলে কি দাঁড়াইলো বীজগাণিতিক সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি করার সময় এই সাইনটা কিন্তু মাইনাসে প্লাস হয়ে যাবে, +3। আচ্ছা, এর ভিতরে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। এক্স প্লাস ওয়াই লিখবো আগে, তারপরে প্লাসে মাইনাস 5 থেকে 3 বিয়োগ করলে 2 অর্থাৎ +2, এক্স মাইনাস ওয়াই প্লাসে প্লাস 5 আর 3 যোগ করলে হবে 8 + 8। এই হচ্ছে এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ এই দুটি উৎপাদক পাইলাম আমরা, এই রাশিটির দুইটি উৎপাদক পাইলাম, এইটা এক্স প্লাস ওয়াই প্লাস 2, আরেকটা পাইছি এক্স মাইনাস ওয়াই প্লাস 2। এই দুইটা হচ্ছে এই রাশিটির উৎপাদক। তো আশা করছি ক প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা চলে যাই খ প্রশ্নে। খ বলছে 1 নং হতে প্রমাণ করতে হবে আমাদেরকে উদ্দীপকের 1 নং থেকে। তো 1 নম্বর যা ছিল সেইখান থেকে সেটা সহযোগিতা নিয়ে আমরা এই প্রমাণটা করব। দেখো খ 1 নম্বর ছিল a power 4 = 527, a power 4 = 527 minus 1 by a power 4। a power 4 থাকলো বাম পাশে, ডান পাশ থেকে -1 বাই a power 4কে বামে নিয়ে আসি, প্লাস হয়ে গেল a power 4 = 527। আচ্ছা, এখন আমরা করব কি, যেহেতু পাওয়ার 4 এর সূত্র আমরা জানি না, সেহেতু পাওয়ার 4কে আমরা ভাঙায় লিখব, স্কোয়ারের উপরে স্কোয়ার দেব, এইভাবে এটা করলাম ইকুয়াল 527, বা এ স্কোয়ারকে এ মনে করব, 1 বাই স্কোয়ারকে বি মনে করব। তাহলে সূত্র দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ইকুয়াল 527, বা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দুইটা কাটা যায়, কাটলাম, থাকলো -2 ইকুয়াল 527, বা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 527, -2কে ডানে নিয়ে গেলাম, +2 হয়ে গেল, বা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 527 আর 2 যোগ করলে 529, 529, বা এখন এ স্কোয়ারকে ডানে নিয়ে যাব, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল রুট হয়ে গেল 529। এখন 529-এর বর্গমূল বের করব আমরা, বা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল 529-এর বর্গমূল হচ্ছে 23। একটু বুঝে নিও, প্রশ্নগুলোর সাথে ওইদিকে ঢুকে গেছে। আচ্ছা, বর্ডার দিয়ে দিলাম। তো এর পরের লাইনে যাব। এখন আবার শুধু এটাকে আমরা এ মনে করব, শুধু 1 বাই এ কে বি মনে করব। তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ইকুয়াল 23। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। এখন এই এ দুইটা কিন্তু কাটা যাবে, -2 থাকবে, -2কে আমরা কি করব, ডান দিকে নিয়ে যাব, উপরের অংশটুকু মুছে ফেলি। আচ্ছা, এখন লিখব এ প্লাস 1 বাই এ, বা এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 23। একসাথে কাজ করি আর কি, লাইন আরেকটা বেশি না করে এ কাটলাম, -2কে ডানে নিয়ে যাচ্ছি, +2, সময়ও বাঁচলো। এ প্লাস 1 বাই এ ইকুয়াল 23 আর দিয়ে যোগ করলে 25, 25, স্কোয়ারকে ডানে নিয়ে যাচ্ছি, এই যে এটা হলো। এখন এ প্লাস 1 বাই এ ইকুয়াল 5, 25-এর বর্গমূল 5। আমরা এই পর্যন্ত আসলাম, এ প্লাস 1 বাই এ
প্রশ্ন ছিল প্রমাণ করতে হবে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল 110, তার মানে বাম পক্ষ নিব এখন, লেফট সাইড। এই মানটা আমাদের প্রয়োজন ছিল, যখন আমরা এটা কিউবের সূত্রে ফেলবো তখন a প্লাস 1 বাই a এর অপশন আসবে, এই কারণে এই মানটা আগে আমরা এখান থেকে বের করে নিলাম। লেফট সাইড, বাম পক্ষ, a কিউব প্লাস 1 বাই a কিউব, নিচের অংশটুকু মুছে ফেলি। আচ্ছা, এখন a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি? a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা জানি। 3টা একটু পরিষ্কার করে লিখি যেন বুঝতে পারো। ইকুয়াল, এখন a প্লাস 1 বাই এর মান 5 বসাই দিচ্ছি, 5 এর পাওয়ার 3 ছিল, a দুইটা কাটলাম, 3 থাকলো, এখানে গুণ চিহ্ন ব্যবহার করলাম, এর মান হচ্ছে a প্লাস 1 বাই এর মান বসাই দিলাম, আবার 5 এর কিউব করলে 3 বার 5 গুণ করলে কত হয়? 125 হয়, 125 মাইনাস 3 5 15, 125 থেকে 15 মাইনাস করলে বিয়োগ করলে হবে 110। এই যে, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রুফড। এই গেল ক্ষয়ের সমাধান। এখন আমরা চলে যাব গতে। গ বলছে 2 নং হতে প্রমাণ করো। এবার কিন্তু উদ্দীপকের 2 নম্বর অংশটা আমরা নিব, সেখান থেকে আমরা যেটা প্রমাণ করতে বলছে গ নম্বরে আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, গ উদ্দীপকে ছিল 2 নম্বর সমীকরণটা ছিল x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 4, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 4। আচ্ছা, এই বামপক্ষ যখন আমরা নিব x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4, আমি আলাদা করে তোমাদেরকে একটু বোঝানোর জন্য লিখতেছি x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4, এটাকে কিন্তু আমরা লিখব x পাওয়ার 8 বাই x পাওয়ার 4 মাইনাস 1 বাই x পাওয়ার 4, অর্থাৎ এটা বাই এটা, এটা বাই এটা, x পাওয়ার 8 বাই x পাওয়ার 4 মাইনাস 1 বাই x পাওয়ার 4, এইভাবে লিখতে হবে। এখন x পাওয়ার 8 কে x পাওয়ার 4 দ্বারা ভাগ করলে হবে x পাওয়ার 4, অথবা সূচকের নিয়মে তুমি যদি যাও তাহলে পাওয়ার ভিত্তি যদি একই হয়, সূচক বিয়োগ হয়, উপরের সূচক থেকে নিচের সূচক মাইনাস হয়, তাহলে কত দাঁড়াচ্ছে? x পাওয়ার 4। একইভাবে ভাগ করেও যেভাবে বুঝো সেভাবেই করবে তোমরা। এখন এইটা যখন আমরা পাইলাম x পাওয়ার 4 মাইনাস 1 বাই x পাওয়ার 4 পাবো, তখন এখান থেকে তোমাকে বুঝতে হবে যে এই x পাওয়ার 4কে যখন ভাঙাবো, স্কোয়ার করে নিব, x পাওয়ার 4কে আবার 1 বাই x পাওয়ার 4কে যখন আবার স্কোয়ার করে নিব, তখন কিন্তু এরকম অপশন আসবে x প্লাস 1 বাই এক্স, আর একটা আসবে x মাইনাস 1 বাই এক্স, এরকম দুটো অপশন আসবে। অর্থাৎ x প্লাস 1 বাই এক্সের মান আমাদের উদ্দীপকে দেওয়াই ছিল, আমাদেরকে এইখান থেকে x মাইনাস 1 বাই এক্সের মানটা বের করে নিতে হবে। আমি তোমাদেরকে বুঝাচ্ছি এইটাই, যে আগাম তোমাকে ভাবতে হবে যে এইটার সমাধান আনার জন্য, এটা সমাধান করার জন্য তোমার কিসের মান প্রয়োজন, কি দরকার তোমার, সেটা আগেই একটু বুঝে নিতে হবে। তাছাড়া কিভাবে তোমরা বুঝবা যে তুমি এখান থেকে কি কাজ করবা? আচ্ছা, এখন আমরা মাইনাসের ওই x মাইনাস 1 বাই এক্সের মান আনার জন্য আমরা কি করব? উভয় দিকে বর্গ করব, কারণ আমাদের একটা অনুসিদ্ধান্ত জানা আছে এরকম। কীরকম? দেখো, উভয় পক্ষে বর্গ করলাম। অনুসিদ্ধান্তটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এটা মাইনাসে আনা যায়, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটি আমরা কিন্তু এখন ব্যবহার করব। আচ্ছা, তো x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4ab, সরি মাইনাস প্লাস 4ab, 4ab ইকুয়াল 4 এর উপর স্কোয়ার মানে 16, 4 4 16, x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 16, আর হচ্ছে এখানে তোমার এক্স দুটাকে কাটলে প্লাস 4, প্লাস 4কে ডানে নিয়ে গেলে মাইনাস 4, এটা হচ্ছে মাইনাস 4, বা এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 16 থেকে 4 বিয়োগ করলে 12, 12, বা x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল স্কোয়ারকে ডানে নিয়ে গেলে 12-র উপরে রুট হবে, 12 হবে। এখন এটা করতে হবে কি, 12-র বর্গমূল তো নাই, 12 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, ক্যালকুলেটরে চাপলে পয়েন্ট আসতে পারে, দশমিক,
দশমিক ভগ্নাংশ আমরা নিব না, তাহলে উপায় কি? 12কে তুমি অন্য জায়গায় রাফ করো, লসাগু করো, 6 দুগুণী 12, 3 দুগুণী 6। এই যে এক জোড়া 2 এর জন্য একটা 2, আর যার জোড়া নাই, 3-এর জোড়া নাই, এটাকে তুমি রুটের ভিতরে রাখো। এটা সমান আমরা এইটা লিখতে পারবো, x - 1/x = 2√3। এই যে x - 1/x এর মান আমরা বের করে নিলাম। উদ্দীপকে x + 1/x এর মান দেওয়া ছিল, আর আমাদের প্রয়োজনে ওই প্রশ্নের সমাধান করার জন্য আমাদের প্রয়োজনে আমরা x - 1/x এর মান বের করে নিলাম। এই মানটা আমি একটু এখানে লিখে রাখি, যেটা বের করলাম আর কি। তোমাদের এইভাবে খাতায় লেখার, আলাদা করে লিখে রাখার প্রয়োজন নেই। আমি যেহেতু মুছে ফেলতেছি, এই জন্য আমি একটু লিখে রাখলাম যেন মনে থাকে। আচ্ছা, এখন প্রমাণ যেটা করতে বলছে, আমরা লেফট সাইড, বাম পক্ষ নিচ্ছি। লেফট সাইড ছিল x⁴ - 1 ডিভাইডেড বাই x⁴। এখন এটা বাই এটা যেটা দেখাইলাম একটু আগে, -1/x⁴। x⁴কে x⁴ দ্বারা ভাগ করলে x⁴ পাবো, এখানে ওইটাই থাকলো। এখন পাওয়ার 4কে ভাঙায় লিখব স্কোয়ার করে এইভাবে। এখন x² a মনে করবো, 1/x² b মনে করবো। a² - b² সূত্র a + b * a - b। আচ্ছা, এটা আবার কি করব? a² + b² সূত্রে ফেলবো, a + b² - 2ab। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। a² - b² সূত্র a + b * a - b। পরের লাইনটা এই সাইডে আসলাম। x + 1/x এর মান ছিল 4 বসাই দিলাম, এরপর স্কোয়ার ছিল দিলাম, x দুইটা কাটা -2 দিলাম। x + 1/x এর মান 4 ইন্টু গুণ চিহ্ন ব্যবহার করলাম এখানে। x - 1/x এর মান বের করছি 2√3। 2√3 এটা হচ্ছে √3। আচ্ছা, এখন ইকুয়াল, এটার আর প্রয়োজন নাই, আমরা যেহেতু মান বসায় দিছি, ফাঁকা রাখি। আচ্ছা, এখন 4-এর উপর স্কোয়ার করলে 4 × 4 = 16, 16 -2। এখানে একটা ইন্টু গুণ চিহ্ন ব্যবহার করলাম, 4 দুগুণী 8, 8√3 ইকুয়াল 16 থেকে 2 বিয়োগ করলে 14, 14 ইন্টু 8√3। 14 আর 8 গুণ করতে হবে, 4 × 32, 7 হইল 3, 8 × 8 = 11, 112√3। দেখো রাইট সাইড চলে আসছে। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। এই হচ্ছে প্রমাণ, গয়ের প্রমাণ। তো আশা করছি সম্পূর্ণ সৃজনশীলটাই তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।